আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে গল্পটি জানতে চলেছি তার নাম হলো অদৃশ্য সত্য। চলুন আমরা তার প্রথম পর্ব শুরু করি। গল্পটি শুরু হয় একটি বন্ধ রুম থেকে। একটা বন্ধ রুম, ভেতরে একজন মৃত মানুষ, দরজা ভিতর থেকে লক করা, জানালাও বন্ধ, কোনো ভাঙচুর নেই, কোনো ঢোকার রাস্তা নেই, আর ঘরের ভেতরে একটাই জীবিত মানুষ দাঁড়িয়ে আছে, অ্যান্ড্রু ডোরিয়া। সে একজন সফল ব্যবসায়ী, ধনী, সম্মানিত, মিডিয়ার পরিচিত মুখ, কিন্তু আজ সে একজন খুনের আসামি। পুলিশ বলছে ঘরের ভেতর শুধু সে একা ছিল এবং লাশটি ছিল, মানে খুনি সেই। কিন্তু অ্যান্ড্রু বলছে আমি খুনি না, আমি নির্দোষ। ঘটনাটি শুরু হয়েছিল অনেক দিন আগেই। একটা পাহাড়ি রোড, বৃষ্টি পড়ছে, গাড়ি খুব জোরে চলছে। গাড়ির ভেতরে অ্যান্ড্রিয়ান ও তার গার্লফ্রেন্ড লরা। হঠাৎ একটি বিকট শব্দ হলো, গাড়ির সামনে ধাক্কা লাগে। রাস্তার মাঝখানে পড়ে আছে এক কিশোর ছেলে, নিঃশ্বাস নেই, রক্তাক্ত শরীর, মৃত। দুজনেই শক। লরা কাঁপতে কাঁপতে বলে পুলিশ ডাকো। অ্যান্ড্রু বলে না, আমাদের জীবন এখানেই শেষ হয়ে যাবে। ভয়ে তারা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। লাশটা গাড়িতে তোলে, গাড়ি চালিয়ে তার একটি জঙ্গলে নিয়ে যায়। একটা পুরনো কুয়োতে লাশটি ফেলে দেয় আর ভাবে সব শেষ। কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না। পরদিন নিউজে আসে একজন কিশোর ছেলে নিখোঁজ। তার বাবা মা কাঁদছে, গ্রামের লোকেরা তাকে খুঁজছে। অ্যান্ড্রু আর লরা চুপচাপ সব দেখছে, ভেতরে ভেতরে অপরাধবোধ, ভয়, আতঙ্ক। আর ঠিক তখনই শুরু হয় আসল খেলা। একদিন অ্যান্ড্রুর কাছে আসে একটা ফোন, একটা অচেনা কণ্ঠ। আমি সব জানি। কল কেটে যায়। এরপর আসে একটা মেসেজ, তুমি কুয়োতে যেটা ফেলে এসেছিলে সেটি ছিল একটি মানুষের বডি। অ্যান্ড্রু শরীরটা ঠান্ডা হয়ে যায়। সে বুঝে যায় একজন সব কিছু জানে এবং সে চুপচাপ থাকবে না। কিছুদিন পর অ্যান্ড্রুকে ডাকা হয় একটা হোটেলে, একটা গোপন মিটিং। সেখানে যায় অ্যান্ড্রু এবং লরা। রুম নম্বর 13। ভেতরে ঢোকার সময় সব কিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে একটি বিকট শব্দ হয়। এরপরে একজন লাশ, দরজা ভিতর থেকে লক, জানালা বন্ধ, আর ঘরের ভিতর দাঁড়িয়ে আছে একজন মানুষ যার নাম অ্যান্ড্রু। পুলিশ ঢোকে, প্রশ্ন করে, উত্তর নেই। প্রমাণ আছে, সব কিছু অ্যান্ড্রুর বিপক্ষে। কিন্তু সে শুধু একটাই কথা বলে, আমি খুনি না। কিন্তু সত্য বললে কেউ বিশ্বাস করবে না। এবং ঠিক এখান থেকেই শুরু হয় আসল মিস্ট্রি। কারা জানতো এই দুর্ঘটনার কথা? কে এই ব্ল্যাকমেলার ছিল? রুমটার ভেতর থেকে লক করা হলো কিভাবে? লাশ এলো কিভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি খুন সেই করে